আগে। ও যদি তোর বয়ফ্রেন্ড হয় আমার তাতে প্রবলেম কি, কিন্তু তোর লুকোনোটা আমার একদম পছন্দ হয়নি। চিন্তা করিস না, আমি তোকে বকবো না, কিন্তু আমার কিছু শর্ত আছে। এখনই পড়াশোনার বাইরে গিয়ে অন্য কিছু করা যাবে না, পড়াশোনা কিন্তু আগে। একদম একদম মা, একদম ভালো রেজাল্ট করতেই হবে। আর বাবা যেন গুণাক্ষরেও এই কথাটা না জানতে পারে, বাবা জানলেই তুল কালাম করবে, তখন আবার হিতে বিপরীত হবে। এখন আগে পড়াশোনা, তারপর অন্য কিছু। আর এবার বলতো যে শান্তনু মাসে কত টাকা ইনকাম করে? মা এখন তো বেশি ইনকাম করে না, 20,000 মতন চলে আসে। কিন্তু ও তো মানে স্যার তো ব্যাংকিং এর জন্য পড়ছে, আর আগের বার মাত্র কিছু নাম্বারের জন্য পরীক্ষা পাস করতে পারেনি, এবারে নিশ্চয়ই ক্র্যাক করে দেবে। শান্তনু পড়াশোনায় তো ভালো, আর ফিউচারে ভালো চাকরি তো পেয়েই যাবে। তোর যখন ওর প্রতি এত বিশ্বাস আছে, যার জন্য তুই কত ভালো বিয়ে ভেঙে দিতে পারলি, তখন তো নিশ্চয়ই পাবে। আর ওকে আমার জামাই হিসেবে ভালো মানাবেও, দেখতেও তো ছেলেটা সুন্দর, তাই তো তোরা তো মনে ধরেছে। যাক গে, হোমওয়ার্ক গুলো করে নে, আমি গেলাম, রান্না বসিয়েছি। আর আমি চলে যাবার পর একটু লজ্জা পেতেই পারিস। বাবা বাবা বাবা, লজ্জায় তো পুরো লাল হয়ে যাচ্ছিস। ঠিক আছে। 16,000 টাকা চাকরি পাওয়া ছেলে হবে আমার মেয়ের বয়ফ্রেন্ড, তাও আবার বিদেশে চাকরি করা ছেলেকে ছেড়ে দিয়ে? এটা তো আমি হতে দেবো না। কিন্তু টিনেজ মেয়েকে যদি আমি প্রেম করতে বারণ করি, হিতে বিপরীত হবে। ওদের ব্রেকআপ করাতে হবে, তাও আবার অন্যভাবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে।